জব কেয়ার ভিডিও চ্যানেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। আজকে যে বিষয়টি সেটি হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বেসিক একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেখানে 185 জন জনবল নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তিটি 1 জুলাই প্রকাশ করা হয়েছে। 7 জুলাই থেকে আবেদন শুরু হয়ে আগামী 6 আগস্ট পর্যন্ত আবেদন চলবে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি কোন পদে কতজন লোক নেবে এবং কোন পদে আবেদনের বয়সসীমা কতটুকু। সো ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি এখানে প্রথম যে পদটির কথা উল্লেখ করা হয়েছে এখানে সেটি হলো দেখুন প্রশিক্ষণ কর্মকর্তা, যেখানে একটি নবম গ্রেডের চাকরি এবং এখানে পদের সংখ্যা দেওয়া হয়েছে একটি। এই পদে আবেদন করতে যে যোগ্যতা লাগবে সেটি এখানে বলে দেওয়া হয়েছে। কমপক্ষে স্নাতক অথবা স্নাতক সমমানের অর্থাৎ অনার্স ডিগ্রি হলেই এই পদে আবেদন করা যাবে। তো ভিউয়ার্স, দ্বিতীয় পদটি যে কথা বলা হয়েছে সেটি হলো অ্যানালিস্ট। এটিও একটি নবম গ্রেডের পদ এবং এখানে লোক সংখ্যা একটি এবং শিক্ষাগত যোগ্যতা সেই একই স্নাতক পাশ হলে আবেদন করা যাবে। তো ঠিক তেমনই তারপরে আছে 3 নম্বরে প্রোটোকল অফিসার। সেখানেও একটি লোক নেওয়া হবে এবং শিক্ষাগত যোগ্যতাও একই স্নাতক পাস অর্থাৎ অনার্স পাস করলেই আবেদন করা যাবে। ঠিক একইভাবে মান নিয়ন্ত্রণ কর্মকর্তাদের এটিও একটি নবম গ্রেডের পদ এবং একজন লোক নিয়োগ করা হবে এবং স্নাতক পাস হলেই আবেদন করা যাবে। 5 নম্বরে আছে পরিকল্পনা কর্মকর্তা। এখানে একটি নবম গ্রেডের পদ, সবগুলো চাকরি স্থায়ী। এখানে 2 জন জনবল নিয়োগ করা হবে এবং আবেদনের যোগ্যতা ঠিক আগের মতো একই অনার্স পাস করলেই আবেদন করা যাবে। 6 নম্বরে প্রশাসনিক কর্মকর্তায় নবম গ্রেডের পদ, স্থায়ী পদ। এখানেও 2 জন লোক নিয়োগ করা হবে এবং আবেদনের যোগ্যতা পূর্বের মতোই অনার্স পাস করলে আবেদন করা যাবে। তো ভিউয়ার্স দেখেন 7 নম্বরে আছে কর্মী ব্যবস্থাপনা কর্মকর্তা। এখানেও একটি স্থায়ী পদ এবং নবম গ্রেডের পদ, যেখানে একই যোগ্যতা চাওয়া হয়েছে যেহেতু নবম গ্রেডের পদ। এরপরে আছে গবেষণা কর্মকর্তা, যেখানে একটি লোক নিয়োগ করা হবে। তারপরে আমরা চলে যাই, যেখানে আছে জরিপ ও তথ্য কর্মকর্তা। এখানে 3 জন লোক নিয়োগ করা হবে। এটিও একটি নবম গ্রেডের পদ এবং সবগুলো চাকরির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে অনূর্ধ্ব 32 বছর পর্যন্ত আবেদন করা যাবে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন চাকরিগুলো অত্যন্ত ডিমান্ডিং যেহেতু নবম গ্রেডের চাকরি। তো এই নবম গ্রেডের চাকরিগুলোতে আপনার আবেদনের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে ঠিক একই 4 বছর মেয়াদী কমপক্ষে 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতকোত্তর সম্মান, যেটা আমরা অনার্স পাস বলে থাকি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন 10 নম্বরে আছে প্রশাসনিক কর্মকর্তা। এটিও একটি নবম গ্রেডের পদ। এখানে জনবল নিয়োগ করা হবে 23টি, যেটি প্রথম শ্রেণীর চাকরির মধ্যে এই নিয়োগ সার্কুলারের সবচেয়ে বড় নিয়োগ বলবো আমি। তার কারণ আর একটি পদেও 23টি পদের কথা বলা হয় না, যেখানে প্রমোশন কর্মকর্তা নেবে 23টি। সো এটা আমরা শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পর্কে একটি বিবরণ দেওয়া আছে, সেটি আমরা আপনাদেরকে পরে শোনাচ্ছি। যেখানে বলা হয়েছে কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে 2য় শ্রেণীর মাস্টার ডিগ্রি অথবা 3য় শ্রেণীর বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে অথবা যে কোনো বিষয়ে 4 বছর মেয়াদী কমপক্ষে 2য় শ্রেণী ও সমমানের সিজিপিএ সহ স্নাতক ও সমমানের ডিগ্রি থাকতে হবে। কাজের প্রকৃতি পদ অনুযায়ী ডিগ্রি সংগতিপূর্ণ হতে হবে, অর্থাৎ অনার্স পাস করলেই এই পদ্ধতিতেও যে কেউই বাংলাদেশের নাগরিক হলে আবেদন করতে পারবে। তো এরপরে আমরা দেখব 11 নম্বর আছে সহকারী অনুষদ সদস্য। এটিও একটি নবম গ্রেডের পদ এবং পদ সংখ্যা মাত্র 2টি। আগের মতোই আবেদন করতে যে যোগ্যতা লাগবে অনার্স পাস করলেই আবেদন করা যাবে। তারপর আছে রসায়নবিদ। এখানেও একটি লোক নিয়োগ করা হবে এবং এখানে যেটি বলা হয়েছে যে কোনো বিষয়ে 4 বছর মেয়াদী কমপক্ষে 2য় শ্রেণীর সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি অর্থাৎ অনার্স পাস করলে আবেদন করতে পারবেন। তারপর আছে নিরাপত্তা কর্মকর্তা, যেখানে লোক নিয়োগ করা হবে 11টি। অ্যাকাউন্টস অফিসার হিসাবরক্ষণ কর্মকর্তাতে 11 জন লোক নিয়োগ করা হবে। এটাও একটি নবম শ্রেণীর পদ। তবে এখানে একটু ভিন্নতা রয়েছে। এখানে আবেদন করতে সবাই আবেদন করতে পারবে না অনার্স পাস করলে। এখান থেকে আবেদন করতে হলে অবশ্যই তাকে কমার্সের যে কোনো একটি বিষয়ে অনার্স করতে হবে, যেমন ধরুন ফাইন্যান্স, ব্যাংকিং, ব্যবসায় প্রশাসন, অর্থনীতি, পরিসংখ্যান, এমনকি বিজ্ঞান আবেদন করতে পারবে। সব দেখি আমরা এরপরে কোনটি আছে। আমরা দেখতে পাচ্ছি অডিট অফিসার। অডিট অফিসারের মাত্র 1 জন জনবল নিয়োগ করা হবে এবং তাদের শিক্ষাগত যোগ্যতা রয়েছে হিসাব বিজ্ঞান, ব্যাংকিং, ফাইন্যান্স, ব্যবসা, অর্থনীতি, পরিসংখ্যান বিষয়ে অনার্স ডিগ্রি অথবা মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। 15 নম্বর আছে হিসাবরক্ষণ কর্মকর্তা একটি। সো আমরা দেখতে পাচ্ছি হিসাবরক্ষণ কর্মকর্তা, অডিট অফিসার, হিসাবরক্ষণ কর্মকর্তা এইগুলোতে নবম গ্রেডের চাকরি এবং এইগুলোতে সবাই কমার্সের ছাত্র হতে হবে এবং অনার্স পাস করতে হবে, তাহলেই আবেদন করা যাবে। এরপর আমরা দেখতে পাচ্ছি ঊর্ধ্বতন নকশাবিদ, যেখানে একটি পদ রয়েছে এবং ফাইন আর্টসে কমপক্ষে 2য় শ্রেণীর ডিগ্রি থাকতে হবে। ফাইন আর্টসে কমপক্ষে 2য় শ্রেণীর ডিগ্রি থাকতে হবে। তো ভিউয়ার্স এরপরে আমরা দেখতে পাচ্ছি 17 নম্বরে আছে সহকারী প্রকৌশলী পদে। এখানে একটি মাত্র পদে জনবল নিয়োগ করা হবে এবং শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কমপক্ষে 2য় শ্রেণীর বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি সংশ্লিষ্ট বিষয়ে থাকতে হবে। তারপর যে চাকরির কথা বলা হয়েছে সেটি হলো সহকারী প্রকৌশলী ড্রাফটসম্যান। এটি একটি 10ম গ্রেডের পদ
এবং একজন জনবল নিয়োগ করা হবে কোনো অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা পাস হতে হবে। অর্থাৎ 10ম গ্রেডের যে কোনো চাকরির ক্ষেত্রে আমরা প্রতিনিয়তই দেখতে পাই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য রাখা হয়। ঠিক তেমনি টেকনিক্যাল অফিসার 17টি পদ, এটাও একটি 10ম গ্রেডের পদ যেখানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য বরাদ্দ থাকবে। এরপরে আছে 20 নম্বরে কারিগরি কর্মকর্তা, 10ম গ্রেডের পদ, এখানেও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার পাস করলে সে আবেদন করতে পারবে। এরপরে আছে 21 নম্বরে কারিগরি কর্মকর্তা, এটি একটি অস্থায়ী পদ এবং এখানে একজন একজন 10 গ্রেডে এবং একজন 11তম গ্রেডে, দুজন 11তম গ্রেডে নিয়োগ করা হবে। যে দুজন 11তম গ্রেডে নিয়োগ করা হবে তাদের বাণিজ্য বিষয়ে কমপক্ষে 2য় শ্রেণীর ডিগ্রি থাকতে হবে। এরপর আছে 23 নম্বরে নকশাবিদ, এখানে 2 জন জনবল নিয়োগ করা হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে 2য় শ্রেণীর ডিগ্রি থাকতে হবে। এরপরে বলা হয়েছে কম্পিউটার অপারেটর, 13তম গ্রেডের একটি চাকরি যেখানে একটি পদ রাখা হয়েছে এবং এখানে অতিরিক্ত যোগ্যতা হিসেবে দেওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক হতে হবে এবং কম্পিউটারে দক্ষতা থাকতে হবে এবং প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতি সহ স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। 25 নম্বরে আছে হিসাব সহকারী, এটি একটি 14তম গ্রেডের স্থায়ী চাকরি এবং একজন জনবল নিয়োগ করা হবে এবং বাণিজ্য বিষয়ে তাকে অনার্স করতে হবে। তারপর আমরা দেখতে পাচ্ছি 26 নম্বর উচ্চমান সহকারী, যেখানে 7 জন জনবল নিয়োগ করা হবে। এখানে বলা হয়েছে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে, অর্থাৎ অনার্স পাস করলে আবেদন করা যাবে। 27 নম্বরে আছে মান নিয়ন্ত্রণকারী সহকারী, 14তম গ্রেডের একটি চাকরি, 2 জন জনবল নিয়োগ করা হবে, অনার্স পাস করলেই আবেদন করা যাবে। ইলেকট্রিশিয়ান একটি 16তম গ্রেডের চাকরি, এখানে বলা হয়েছে একজন জনবল নিয়োগ করা হবে, এটি একটি এসএসসি পাস করলেই এবং সংশ্লিষ্ট বিষয় সার্টিফিকেট কোর্স পাস এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবিসি লাইসেন্স অভিজ্ঞতা থাকতে হবে, আপনারা দেখে নেবেন। এরপর আছে টেকনিশিয়ান, যেখানে 5 জন জনবল নিয়োগ করা হবে, ঠিক একই রকম এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। এরপর আছে অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে অক্ষরিক, এটি একটি সবচেয়ে বড় পোস্টের পদ এই চাকরির জন্য, যেখানে মোট 72 জন জনবল নিয়োগ করা হবে এবং ইন্টার পাস করলে আপনারা আবেদন করতে পারবেন। তবে কম্পিউটারে অতিরিক্ত দক্ষতা থাকতে হবে, যেমন বাংলায় আপনার টাইপিংয়ের গতি সর্বনিম্ন 20 শব্দ এবং ইংরেজিতে টাইপিংয়ের গতি সর্বনিম্ন 20 শব্দ থাকতে হবে। তো ভিউয়ার্স, এরপরে আছে 31 নম্বরে অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে অক্ষরিক, এখানে একজন জনবল নিয়োগ করা হবে, এইচএসসি পাস এবং আগের মতোই কম্পিউটারের দক্ষতা থাকতে হবে। 32 নম্বরে রিসেপশনিস্ট, 16তম গ্রেডের একটি পদ এবং পদের সংখ্যা 1টি, এইচএসসি পাস করলে আবেদন করা যাবে। নকশা সহকারী 3টি, এটা একটি কমার্শিয়াল আর্ট বা নকশা 2 বছরের বাস্তব অভিজ্ঞতা সহ কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি পাস করে আবেদন করতে হবে। সর্বশেষ আছে 34 নম্বরের গাড়ি চালক বা ড্রাইভার, এখানে 13 জন জনবল নিয়োগ করা হবে, 8ম শ্রেণীর পাশে এখানে আবেদন করা যাবে। তবে আপনাদের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। তো ভিউয়ার্স, এই আবেদনটি চলবে 7 জুলাই থেকে আগামী মাসের 6 আগস্ট পর্যন্ত। এর মধ্যে যে কোনো সময় আপনারা আবেদন করে নিতে পারবেন। তো আবেদন করার সময় একটি সতর্কতা আপনাদের অবলম্বন করতে হবে। যেমন এই দেখুন, এখানে বলে দেওয়া হয়েছে যে একাধিক পদে একই প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবে, কিন্তু একাধিক পদে একই প্রার্থী যদি আবেদন করে তবে পরীক্ষার ক্ষেত্রে কিছু জটিলতা আছে। তার কারণ আবেদনপত্রে বলে দেওয়া হয়েছে যদি কেউ 9ম 10ম গ্রেডে একাধিক আবেদন করে, তবে এখানে 9ম 10ম গ্রেডে একাধিক আবেদন করতে নিষেধ করে দেওয়া হয়েছে, কারণ 9ম 10ম গ্রেডের সকল পরীক্ষা একই দিনে হবে এবং 11 থেকে 16তম গ্রেডের যতগুলো পোস্ট আছে সেগুলো পরীক্ষা একদিনে হবে। তো ভিউয়ার্স, আপনারা ভেবে চিন্তে সিদ্ধান্ত নেবেন আসলে কোন কোন পদে আবেদন করবেন। এই ছিল আমাদের আজকের ভিডিও। তো এরকম নতুন নতুন আরও চাকরির বিজ্ঞপ্তি পাওয়ার জন্য এবং সেটা ভালোভাবে ব্যাখ্যা পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন, তাহলে আমরা চাকরির বিজ্ঞপ্তি দেওয়ার সাথে সাথে আপনাদের মাধ্যমে ছড়িয়ে দিতে পারবো। তো ভিউয়ার, যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই নতুন জব কেউ রেডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপ দিয়ে সবসময় আমাদের সঙ্গেই থাকুন, যাতে পরবর্তী এরকম আপডেট পাওয়ার জন্য আপডেট আপনারা পেতে পারেন। সো ভিউয়ার্স, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই। সবার জন্য দোয়া শুভকামনা রইল। সবাই বাংলাদেশ সরকারের প্রজাতন্ত্রের চাকরি করুন।